শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন পাপ্পা সোনাকে নিয়ে একটু হাঁটছি উঠানে। একটু সর্দিটা একটু কমেছে, কালকে ডাক্তার দেখিয়ে এনেছি, কিন্তু পাপ্পা সোনাদের শরীরটা ভালো না থাকে, একদম ভালো না, একটু একটু কাশিও দিচ্ছে। আর ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে, বৃষ্টি মনে হচ্ছে হবে। এদিকে মুখ ধুয়ে তারপর একটু সুজি করে নিলাম আর রুটি। তো সবাই বাটিতে দিয়ে দিচ্ছিলাম, বাবু, আমি, বর্দিভাই, মা, আমার ভাই, আমার ছেলে, আমার বোনপু, সবাইকে বাটিতে দিয়ে দিলাম। আর সঙ্গে ছিল রুটি। তো সবাই মিলে সকালে জলখাবার এতটুকু ছিল। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো এদিকে খেয়ে তারপর রান্না করেছি আজকে টমেটো আলু দিয়ে রুই মাছের তরকারি, সঙ্গে ছিল শুটকি মাছের চাটনি, আর করেছি পটলের ঝাল করেছি। বেশ সকালে রান্না এতটুকু ছিল। এদিকে জলও চলে আসলো, তো কাপড় জামা, তো বেড কাপড়টা একটু ধুয়ে দিলাম, কারণ যদি একটু ময়লা হয় তাহলে তো আর ভালো লাগে না। তো ওইদিকে ধুয়ে দিলাম, জলও চলে আসলো। আর দেখো গাইস, রৌদ্র কি ভীষণ রৌদ্র উঠেছে আর ভীষণ গরমও। তো এদিকে ধুয়ে তারপর রশিতে একটু মেলে দিচ্ছিলাম কাপড় জামা, টুকটাক কিছু ধুয়েছি আজকে। আর ভীষণ গরমও পড়েছে, এত গরম এত রৌদ্র ভীষণ। তো ওইদিকে আমার কয়টা জামাও ধুয়ে দিলাম, তো ওইদিকে একটু রোদে দিয়ে দিলাম। এদিকে তারপরে গড়ের জল নিলাম কলসি দিয়ে, অনেক দিন পর কলসিতে গড়ের জল নিলাম আজকে। তো এদিকে রান্না করে কয়েকটা বাসন পড়েছে, তো বাসনটাকে ধুয়ে নিচ্ছিলাম বন্ধুরা। আর গামলাতে জল রেখে দিলাম, কারণ আমরা জলের খুবই কষ্ট। জল যদি চলে যায় তাহলে তো আমরা জল পাবো না, টাইমে জল ছাড়ে। তার জন্য ড্রামে সব কিছুতে জল রেখে দিই, তো সারাদিনের কাজটা চলে যায়। তো সকালে একবার জল আসে আর একবার দুপুরে। তো এদিকে রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে রান্নাঘরটা একটু গোবর জল দিয়ে মুছে নিলাম। যদি না মুছি একদম ভালো লাগে না। আর মাটির ঘর তো ধুলাবালি পড়ে, তার জন্য প্রতিদিন লেপতে হয় রান্নাঘরটা বিশেষ করে। আর ঘর যদি এলোমেলো থাকে আমার তো একদম ভালো লাগে না। তারপর বারান্দাটাকে একটু লেপে নিলাম, কারণ বারান্দায় সব কিছু লেপা পোছা থাকলে দেখতে কত সুন্দর লাগে। এখন দেখো তো কত সুন্দর লাগছে, আমার নিজের কাছেও ভালো লাগলো, তোমাদের কাছেও ভালো লাগবে। মাত্র লেপা শেষ করলাম, বারান্দাটাকে লেপে নিয়েছি, কারণ বারান্দার অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। কারণ লেপেছিলাম লক্ষ্মী পূজার সময়, আর বৃষ্টি এসে সব কিছু লেপা নষ্ট করে দিয়েছিল। তো পুরো বারান্দার ভিতরে জল ঢুকে গিয়েছিল। তো যাই হোক, আজকে আবার লেপে নিলাম, জানি না আজকে আবার বৃষ্টি হবে কি না। আর এদিকে দেখো সব কিছু রোদে দিয়েছি, কম্বল, খেতা, তোষক সব কিছু রোদে দিয়েছি, কারণ বাবু সোনা কালকে একটু শি করে দিয়েছে বিছনাতে। তো ছোট্ট বাচ্চা বিছনাতে শি করে দিয়েছে, একটু রোদ্রে না দিলে একদম ভালো লাগে না। তো রোদ দিয়ে দিলাম, আর ভীষণ রৌদ্র উঠেছে আর ভীষণ গরম। বেলা বাজে 12টা, এখনও স্নান করিনি, ঘর দোয়ার সব কিছু এলোমেলো হয়ে আছে, তো সব কিছু গুছাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। ওইদিকে বিছনাটা একটু গুছাবো, কারণ বিছনাটা সকালবেলা যদি না গুছানো হয় তাহলে তো একদম পরে থাকে। দেখো কত সুন্দর করে বিছনাটা টান টান করে গুছিয়ে নিলাম। তো এদিকে বিছনাটা গুছানো হয়ে গেছে। তো অনেক জামা কাপড় ভীষণ হয়েছে, আনলা তো জায়গা হচ্ছে না, তার জন্য কারেন্ট স্ট্যান্ডে সুতো বেঁধে তারপর জামা কাপড় রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে, কারণ যদি এলোমেলো থাকে তাহলে তো ভালো লাগে। দেখো তোষকটা রোদ্রে দিয়ে দিলাম আজকে, এখন বিছানাটা গুছাবো। তো চলো সঙ্গে থাকো। আর দেখো বন্ধুরা কত রৌদ্র উঠেছে, ভীষণ গরম পড়েছে। তো চলো সঙ্গে থাকো। আর তোষকটা রোদ্রে দিয়েছিলাম, তো একটু গরম হয়েছে, তার জন্য এখন সুন্দর করে কাটে পেতে দিচ্ছি। আর যে রৌদ্র উঠেছে তোষকটা রোদ্র দিয়েছি ভালোই হয়েছে, তুলাটা একটু ফুলে থাকবে। তো এদিকে বেড কাভার দিয়ে সুন্দর করে গুছিয়ে নেব এখন টান টান করে। এ দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে এখন।
তো ওইদিকে ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম আর বর্দি ভাই আমি কি জানি বলছিলাম আর হাসি উঠছিল। তো ওইদিকে সুন্দর করে দেখো গাইস কত বালু ঘরের ভিতরে, মানুষ যেহেতু বেশি থাকবে বালু তো অবশ্যই ডুববে। তো ওইদিকে 2টা জালি পেকে রেখে দিলাম। তো ওইদিকে মিষ্টি বানাবো, তোমাদের সাথে শেয়ারও করব। তো ওইদিকে ঝাড়ু দিয়ে তারপরে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। আর এদিকে দেখো বাবু সোনা স্নান করে খেলছিল বিছনাতে, তো ওকে নিয়ে একটু হাসাহাসি করলাম। তো ওইদিকে সুন্দর করে মুছে নেব এখন। আর ঘর দুয়ার যদি মোছা থাকে, পায়ে পরিষ্কার থাকে, কতই না ভালো লাগে। তো বন্ধুরা আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমি কদিন ধরে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। জানি না আমার কি হয়েছে, ডাক্তার দেখাতে হবে, শরীরটা ভীষণ খারাপ তার জন্য।